দেখতে পাই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল আইনের শাসন সুপ্রতিষ্ঠার জন্য। অপরাধীরা আইনের কাঠগড়ায় বিচার পাবে, যারা নিরপরাধ তারা যাতে সুস্থভাবে আইনের কাঠগড়া থেকে স্বাধীনভাবে রেহাই পায়, সেই জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এখন দেখা যায় বিপরে যারা অপরাধ করে, যারা হত্যা করে, তারা কিন্তু আইনের বিভিন্ন ফাঁক করে এদেশের হয়তো পুলিশ প্রশাসন অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অযোগ্যতা অথবা আইন শৃঙ্খলা বাহিনীর অযোগ্যতার কারণে প্রকৃত অপরাধীরা খুন করে তারা মানুষের প্রকাশ্যে তারা ঘুরে আর যারা ভুক্তভোগী হয়, যারা খুন হয়েছে তাদের পরিবারের লোকজন কান্নায় অসহায়ের মধ্য দিয়া সমাজে তারা নীরব কান্না সরব কান্নায় তারা আকাশ বাতাস মুখরিত হয়ে থাকে। আমরা অবশ্যই আশা করি কাউসার হত্যাকাণ্ডের এই 5 জন সুনির্দিষ্ট যে আসামি, তাদেরকে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে অন্যতম চাহিদা ছিল আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য। প্রকৃত অপরাধীরা তারা বিচারের কাঠগড়ায় তারা ফাঁসির কাস্টে ঝুলিত হবে। আমরা এই মানববন্ধন থেকে আহ্বান জানাতে চাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে, সরকারের কাছে, যদি প্রকৃত খুনিদেরকে প্রকৃত অপরাধীদেরকে আপনারা আইনের কাঠগড়ায় শাস্তিতে না আনতে পারেন, এ দেশ কখনো আপনারা যে শহীদ হয়েছে, যারা যে রক্তদান হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে যারা রক্ত দিয়েছে, এ শহীদদের আত্মদান বিমরাং হয়ে যাবে। আমরা অবশ্যই আশা করি আপনারা এই হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা করে এই 5 জন অপরাধীকে ধরে নিরপরাধ যারা ভুক্তভোগী তাদেরকে অন্তত হলে তারা বিচার পেয়েছে এটা যাতে বলতে পারে, সে আহ্বান জানিয়ে আজকে এই মানববন্ধনের সকলকে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলের জন্য ধন্যবাদ এবং শুভকামনা।